সবাইকে ইজি বিজ্ঞান বই থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা ফ্লো চার্টটা দেখে নিব, অর্থাৎ এই অধ্যায়ে কি কি টপিকস নিয়ে আলোচনা করা হচ্ছে এবং কোনটা কোনটার সাথে সম্পৃক্ত। খেয়াল করো, আমরা মূলত হচ্ছে এখানে পলিমার নিয়ে আলোচনা করব। তো এই পলিমারে কি কি বিষয় আলোচনা করা হবে, এর মধ্যে আছে যেমন ধরো পলিমারকরণ, তারপর হচ্ছে সুতা বা তন্তু নিয়ে আলোচনা করা হবে, রাবার নিয়ে আলোচনা করা হবে, প্লাস্টিক নিয়ে আলোচনা করা হবে। এই পলিমারকরণের মধ্যে আলোচনা করা হবে মনোমার কি, মনোমার থেকে পলিমার কিভাবে হয়, তারপরে এই ক্ষেত্রে প্রভাবক কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে সুতা এবং বা তন্তু নিয়ে আলোচনা করব। এর মধ্যে কি কি থাকবে, তন্তু হতে সুতা তৈরি হয় কিভাবে, তারপরে তন্তু সংগ্রহ কিভাবে করা হয়, সুতা কিভাবে কাটা হয়, ব্লেডিং ও মিক্সিং কিভাবে করা হয়, কার্ডিং ও কম্বিং কিভাবে করা হয়। তারপরে হচ্ছে রেশম তন্তু হতে রেশম সুতা তৈরি, কৃত্রিম তন্তু হতে সুতা তৈরি। এই বিষয়গুলো আমরা তন্তু বা সুতায় আলোচনা করব। আর বৈশিষ্ট্য বা ব্যবহার আলোচনা করব হচ্ছে তুলার ক্ষেত্রে, রেশমের ক্ষেত্রে, পশমের ক্ষেত্রে, নাইলনের ক্ষেত্রে, রেয়নের ক্ষেত্রে। রাবারের মধ্যে আলোচনা করব হচ্ছে রাবারের ভৌত ধর্ম এবং রাবারের রাসায়নিক ধর্ম। প্লাস্টিকের মধ্যে আলোচনা করব প্লাস্টিকের ভৌত ধর্ম এবং হচ্ছে রাসায়নিক ধর্ম। এই যে টোটাল টপিকসগুলো, এই টপিকসগুলোই আমরা মূলত হচ্ছে এই অধ্যায়ে আলোচনা করব। এই যে এক পর্বে আমরা বিষয়টা দেখে নিলাম, তাহলে আমরা বুঝতে সুবিধা হলো এখানে কি কি টপিকস আছে এবং কোন কোন টপিকসগুলো আমাদের স্পেসিফিকভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এই অধ্যায় নিয়ে আমরা পরবর্তী পর্বে এবার বেসিক আলোচনাটা শুরু করব।